আজকে ছিল আপুর বাসায় বেড়াতে আসার দ্বিতীয় দিন। তো এই দ্বিতীয় দিন আমরা কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, আপু আমাদের জন্য কি কি রান্না করলো, এই সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলেন দুপুরে ব্লগটি আপু আমাদের শুরু জন্য করা রান্না যাক। করেছে মাছ ভাজা, কুমড়ো ভাজা, তারপরে এখানে ছিল গরুর গোশত ভুনা, তারপরে ডাল ছিল, তারপরে ভাত ছিল, করলা ভাজি করছিল চিংড়ি মাছ দিয়ে, তারপরে এদিকে বালা চাও ভর্তা করছিল, আর এদিকে করতেছিল ডিম ভর্তা। তো এই সব কিছু দিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে চিন্তা করলাম বাহিরে একটু হেঁটে আসি। তো হাঁটতে যাওয়ার জন্য আমরা আজকে যাব কোয়ার্টারে। তো যার জন্য এইখানে ফার্স্টে আমরা রিক্সা নিব, রিক্সা নিয়ে কোয়ার্টারে যাব, কারণ এই বৃষ্টির ভিতরে হেঁটে যাওয়া সম্ভব না। তো আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে একটা রিক্সা পেয়ে গেলাম, তো রিক্সায় উঠে পড়লাম। তো তারপরে আমরা মামি ভাগ্নিতে মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম কোয়ার্টারে। তো সেখানে আসার পরে ফার্স্টে আমাদের চোখে পড়লো বাচ্চাদের জন্য খেলনা। তো এইখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর খেলনা রাখা ছিল, যেগুলোতে বাচ্চারা বিকাল টাইমে খেলতে পারবে, উঠতে পারে। তো এইখানে কিছু দূর হাঁটাহাঁটি করতেছিলাম, আর এইখানে প্রচুর কাদা হয়েছিল, যেহেতু বৃষ্টি হচ্ছে কিছুদিন ধরে, আর রাস্তাঘাট পুরাই নোংরা হয়ে আছে বৃষ্টিতে। আসলে বৃষ্টিতে তেমন বাহিরে বের হওয়া যায় না, তারপরেও আমরা বাহিরে বের হইছি। তো এইখানে এইখানে কোয়ার্টারের পুকুরে রাখা ছিল ময়ূর নৌকা আর কি। এই নৌকা দেখে তো আমার ছোট ভাগ্নি অনেক পাগল হয়ে গেছে যে নৌকায় উঠবে, নৌকায় উঠবে। তো এইখানে আমরা বোটে ওঠার জন্য আসছি। তো এখানে কথাবার্তা ফাইনাল করছি, টাকা দিছি। আমাদের জনপ্রতি 50 টাকা করে নিছিল এইখানে। তো এখানে দেখতেই তো পেলেন সামিরা কি পরিমাণে কান্নাকাটি করতেছিল। সে বোটে ওঠার জন্য উঠতে মন চাচ্ছে, আবার সে ভয়ও পাচ্ছে উঠতে গেলে। তো এইখানে তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বোটে ওঠানো হয়েছে। তো এইখানে সে পাকনামি করতেছিল, অনেক কথা বলতেছিল যে ওইটা কি, সেইটা কি, ওইটা দেখো, এইটা দেখো। তো এইগুলা দেখতেছিলাম আর ওর সাথে গল্প করতেছিলাম এদিকে। তো ভালোই লাগতেছিল। অনেক সময় আসলে ছোটদের আনন্দের মাঝে বড়দের আনন্দ লুকিয়ে থাকে, যেগুলো আসলে এই যে সামিরা না উঠলে আমরা বুঝতেই পারতাম না। তো সে তো এই বোটে উঠে অনেক খুশি হয়েছে আর অনেক কথা বলতেছিল, অনেক প্রশ্ন তার। তো এইগুলো সবগুলোর অ্যান্সার দিতে দিতে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। তো এদিকে অনেক দূর আসার পরে দেখতে পেলাম বাবুকে নিয়ে তার বোনেরা দাঁড়িয়ে আছে। তো এখানে যেহেতু কোয়ার্টারের ভিতরে ছোট্ট একটা পুকুর, আর এই পুকুরের ভিতরেই আর কি দুটো তিনটে বোট রাখা আছে। তো এইটাই আর কি বিকালবেলা যখন বাচ্চারা এখানে আসে খেলাধুলা করে তখন এই বোটে উঠে। তো এটাই আর কি আনন্দ। আর এদিকে আবার দেখতেছিলাম যে বাচ্চারা কি যেন ধরতেছে পুকুর থেকে। তো কিছু তো যাওয়ার পরে দেখি কিছু বাচ্চারা গোসল করতেছিল। তো আসলে ভালোই লাগতেছিল ওদের গোসল করা দেখে, আসলে অনেক আনন্দ লাগতেছিল, মনে হচ্ছিল যে আমাদের ছোটবেলায় ফিরে যাই। কোয়ার্টারের ভিতরে মার্কেট, তো মার্কেটের ভিতর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম বাহিরে। তো এইখানে আসার পরে রিক্সা নিলাম অ্যান্ড বাসায় চলে আসলাম। তো বাসায় এসে লিফট থেকে নামার পরে এখানে আপুদের সাথে দেখা হয়ে গেল। তো তারাও যেন কোথায় যায়। তো এই ছিল আপুর বাসার সেকেন্ড ডে। তো অনেক ভালো লাগলো, অনেক মজা করলাম। তো আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।